আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার নুরুল ইসলাম চৌধুরী সোহেল, একজন হোমিও চিকিৎসক এবং একজন হিজামা থেরাপিস্ট। আমি 2018 সাল থেকে হিজামা করাই। হিজামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাহ চিকিৎসা হিসেবেই সবার কাছে পরিচিত এবং এটা রাসূল সাল্লামের যুগের বহু আগ থেকেই আরবে এই চিকিৎসা পদ্ধতিটা চালু ছিল। আর বর্তমানে এটি কাপিং থেরাপি নামে সারা পৃথিবীতে পরিচিতি অর্জন করেছে। হিজামা শব্দটির উৎপত্তি হয়েছে হাজম থেকে। হাজম শব্দের অর্থ হচ্ছে চুষে নেওয়া। তা আমরা হিজামাটা আমাদের দেশে প্রচলিত সিস্টেম যেটা, সেটা আপনারা সবাই মোটামুটি অবগত অনেকেই আছেন। সেটা হচ্ছে যে সিঙ্গা একটা সিস্টেম, যেটা আমাদের দেশে মানুষ আগে করত। তো এই সিঙ্গা বা হিজামা বা কাপিং থেরাপি এসবগুলো একই জিনিস। আপনার হিজামা কেন করবেন? হিজামা করবেন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে চিকিৎসা গ্রহণ করেছেন। রাসূল সাল্লাম যখন জাদুগ্রস্ত হয়েছিলেন তখন তিনি মাথায় হিজামা করেছেন, আমরা হাদিস থেকে পাই। এবং রাসূল সাল্লামের অনেকগুলো হাদিস আছে হিজামা সংক্রান্ত। এবং রাসূল সাল্লামের স্ত্রীগণ হিজামা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চেয়েছেন, তিনি অনুমতি দিয়েছেন। আমরা সেই সংক্রান্ত হাদিস পাই। তার মধ্যে উল্লেখযোগ্য একটি হাদিস হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি জিনিসে আরোগ্য রয়েছে: মধুপান করা, হিজামা লাগানো এবং আগুন দিয়ে গরম দাগ দেওয়া। যদিও আমি আমার উম্মতকে আগুন দিয়ে গরম দাগ দিতে নিষেধ করি। এই হাদিসটা আমরা পাই। এছাড়া আরেকটা হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বলেছেন যে আপনার উম্মত যে চিকিৎসাগুলো গ্রহণ করে তার মধ্যে সর্বোত্তম হচ্ছে হিজামা লাগানো। তো আমরা হিজামাটা এটাকে একটা সুন্নাহ চিকিৎসা হিসেবে গ্রহণ করতে পারি। আর হিজামা করলে কি কি উপকার পাই আমরা? হিজামা করলে আমাদের শরীর থেকে টক্সিন, যেটাকে আমরা বলি বা জৈব বিষ বলি, সেটা আমাদের শরীর থেকে বের হয়ে যায়। পাশাপাশি আমাদের শরীরে নাইট্রিক অক্সাইড নামের এক ধরনের রাসায়নিক উৎপাদন হয়, যে নাইট্রিক অক্সাইড রাসায়নিক উৎপাদনের কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এছাড়া আমাদের যাদের হাই প্রেশার আছে বা বিভিন্ন ধরনের সমস্যা আমরা ভুগছি, ব্যথার সমস্যা ভুগছি, যাদের শরীরে এই আঘাতজনিত কারণে রক্ত জমাট বেঁধে যায়, এই রক্তগুলো বের হয়ে আসে। আমাদের হিজামা কি সুস্থ মানুষ করতে পারবে? হ্যাঁ, হিজামা সুস্থ মানুষ করতে পারবে। কারণ সুস্থ মানুষ যদি হিজামা করে, তখন আমরা যে কাটিংগুলো করি, এই কাটিংগুলো রিপেয়ার করার জন্য আমাদের শরীরে অটোমেটিক্যালি নাইট্রিক অক্সাইড নামের এক ধরনের রাসায়নিক তৈরি হয়, উৎপাদন হয়। সেটাই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে দেয়। এছাড়া হিজামা করতে গিয়ে আমাদের কষ্ট হয় কিনা, হিজামার বিষয় যেটা, সেটা হচ্ছে যে অনেকে বলতে পারেন যে হিজামার তো কাটিং করা হয় বা পিন দিয়ে ছিদ্র করা হয়, এটা তো অনেক যন্ত্রণাদায়ক, অনেক কষ্টদায়ক। আসলে বাস্তবতা হচ্ছে যে আপনি যখন হিজামা করাবেন, এই ভয়টা আপনি মন থেকে দূর করে ফেলবেন। কারণ হচ্ছে যে হিজামা আমরা যে কাটিংগুলো করি, এই কাটিংয়ে খুব একটা বেশি ব্যথা পাওয়া হয় না, ব্যথা পাওয়া যায় না। কারণ হচ্ছে আমরা তো অনেক গভীর করে কাটি না, আমরা শুধুমাত্র আমাদের যে স্কিন আছে, স্কিনের উপরে যেই আমাদের একদম ত্বকের, যেই কারণে আমাদের শরীরের ভিতর থেকে জৈব রসগুলো আমাদের শরীর থেকে বেরোয় আসতে পারে না, রক্ত বেরোয় আসতে পারে না বা শরীর বেরোয় আসতে পারে, সেটা হচ্ছে আমাদের পাতলা একটা আবরণ। আমরা শুধুমাত্র হিজামা করার মাধ্যমে শরীরের সেই পাতলা আবরণটাকে আমরা খুলে দিই। এটা খুলে দেওয়ার মাধ্যমে আমাদের শরীর থেকে আপনার জৈব রসগুলো বেরোয় আসার বা বিষগুলো বেরোয় আসার আমরা পথ তৈরি করি। এখানে কোনো গভীর কাটিং করা হয় না, বিধায় আপনি খুব বেশি ব্যথা পাবেন না। একটা মশা কামড় দিলে আপনি যে পরিমাণ ব্যথা পান, তার চেয়েও বেশি ব্যথা আপনি হিজামা করলে পাবেন না, নিশ্চিত থাকতে পারেন। আমরা হিজামা কাদের করব না সেই বিষয়ে একটু জেনে নেই। আমরা যেসব পেশেন্ট আমাদের ডায়াবেটিসের আছেন, তাদের হিজামা করার ক্ষেত্রে আমরা সাবধানী হব। কারণ ডায়াবেটিসের কিছু পেশেন্ট থাকেন যাদের শরীরে কাটা ছেড়ে যায়, সে শুকাতে চায় না বা ইনফেকশন হয়ে যায়। আমরা সেই সব ক্ষেত্রে হিজামাটা তাদের করাবো না। আমরা পেশেন্ট আসলে তার কাছে আগে জেনে নিব তার ডায়াবেটিস আছে কিনা এবং কাটা ছেঁড়া শুকায় কিনা। ডায়াবেটিস রোগী ছাড়াও সাধারণ কিছু রোগী পাই আমরা, যাদের কাটা ছেঁড়া শুকাতে চায় না, সেপটিক হয়ে যায়। তাদের ক্ষেত্রে আমরা একই নীতি অবলম্বন করব। যাদের লো ব্লাড প্রেশার আছে, তাদের ক্ষেত্রে আমরা হিজামা করাবো না। কারণ হিজামা করলে অটোমেটিক্যালি আমাদের প্রেশার নিয়ন্ত্রণে চলে আসে, কমে যায়। যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের
আর যাদের রক্তচাপ, উচ্চ রক্তচাপ নেই বা স্বাভাবিক রক্তচাপ থাকে না, যাদের নিম্ন রক্তচাপ বা আমরা যেটাকে লো প্রেশার বলি এটা থাকে, তাদের লো প্রেশারটা আরো বেশি লো হয়ে যেতে পারে, এক্ষেত্রে সে অসুস্থ হয়ে যেতে পারে। আমরা তার ক্ষেত্রে হিজামা করব না। এছাড়া আমরা হিজামা করব না ছোট একদম যে বাচ্চাদের মানে আপনার একদম ছোট এই জাতীয় বাচ্চাদের ক্ষেত্রে আমরা হিজামা করব না। আমরা হিজামা করবো না যাদের স্কিনটা বয়সের কারণে একদম পাতলা হয়ে গেছে, সেসব মুরব্বীদের আমরা হিজামা করবো না। যাদের একদম চামড়াটা এত পাতলা হয়ে গেছে যে সেটা আপনার প্রেশার দিলে, কাপিং করে প্রেশার দিলে চাপ নিতে পারবে না। আমরা হিজামা করবো না যাদের রক্ত জমাট বাঁধতে চায় না। যাদের রক্ত জমাট বাঁধতে চায় না, তাদের রক্ত অনেক বেশি তরল, তাদের ক্ষেত্রে আমরা হিজামা করার ক্ষেত্রে খুব সাবধানী হব। আমরা প্রয়োজনে হিজামা পেশেন্ট আসলে আমরা তাদেরকে বিটিসিটি একটা টেস্ট আছে, আপনারা এই টেস্টটা করে নিতে পারেন। এছাড়া বাকি সকলের ক্ষেত্রে আমরা হিজামা করতে পারবো। হিজামা আমরা কবে করব, কখন করব, সেই বিষয়ে আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দেশনা আছে। যেমন আমরা যদি খালি পেটে এবং আমরা সকালে ঘুম থেকে উঠেই হাত মুখ না ধুয়ে আমরা যদি সে অবস্থায় হিজামা করতে পারি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ যদি ঘুম থেকে উঠেই খালি পেটে হিজামা করে তাহলে তার স্মরণশক্তি বৃদ্ধি পাবে এবং তার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, তার দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে। এটার কারণে আমরা চেষ্টা করব সকালে ঘুম থেকে উঠেই খালি হিজামা করানোর জন্য। হিজামা করানোর জন্য সপ্তাহে আপনার 3টি দিন উত্তম, সেটা হচ্ছে আপনার সোমবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। এই 3টি দিন হিজামা করানোর জন্য উত্তম। এছাড়া যদি মাসিক হিসেব করা হয় তাহলে এই সংক্রান্ত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মাসের 17, 19 এবং 21 তারিখ, আরবি মাসের 17, 19 এবং 21 তারিখে হিজামা করতে বলেছেন। তাহলে মাসিক হিসেবে হিজামা করতে পারি। আমরা কি সম রেখে হিজামা করতে পারবো কি পারবো না, সে সংক্রান্ত একাধিক হাদিস আছে। কিছু হাদিসে যদি আপনি জমহুর ওলামাদের মতামত হচ্ছে যদি হিজামা করানোর কারণে আপনি অসুস্থ হয়ে না পড়েন তাহলে আপনি হিজামা করতে পারবেন। কিন্তু আমাদের বেশিরভাগ মানুষ হিজামা করানোর কারণে অসুস্থ হয়ে পড়ার সংখ্যা থাকে, এই জন্য আপনি সম রাখা অবস্থায়, রোজা রাখা অবস্থায় আপনি হিজামা না করানোটাই উত্তম। আমরা হিজামা কোন কোন ক্ষেত্রে করবো? হিজামা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পাই যে সকল রোগের ক্ষেত্রে আমরা হিজামা করাতে পারি। সকল রোগের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের সেন্টারে আমরা অনেকগুলো রোগের ক্ষেত্রে আমরা হিজামা করিয়েছি। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যাদের আপনার হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, মাথা ব্যথা, সাইনাসের ব্যথা, মাইগ্রেনের ব্যথা, তারপরে ওবিসিটি যাদের আছে, মোটা হয়ে যাওয়ার প্রবণতা আছে তাদের, তারপরে যাদের খাওয়া দাওয়া করছে কিন্তু শুকিয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে আমরা হিজামা করিয়েছি। যাদের মাসিক অনিয়মিত আছে তাদের ক্ষেত্রে হিজামা করিয়েছি আমরা। এছাড়া যাদের বন্ধ্যত্ব আছে, পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে আমরা হিজামা করিয়েছি। চর্মরোগের ক্ষেত্রে আমরা হিজামা করিয়েছি। যাদের অ্যালার্জিকার প্রবলেম আছে তাদের ক্ষেত্রে, যাদের অনিদ্রা প্রবলেম আছে, যাদের উচ্চ রক্তচাপ আছে, এই জাতীয় আমরা অনেক ধরনের রোগের ক্ষেত্রে আমাদের হিজামা করিয়েছি। আপনারা আপনাদের যে কোনো সমস্যার ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইভেন যাদের ডায়াবেটিসের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে আমরা হিজামা করিয়েছি এবং আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পেয়েছি। আপনারা যাদের যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে, যাদের ক্ষেত্রেও হিজামা খুব ভালো কাজ করে। আপনারা যাদের রুগী আছেন, জিনের রুগী আছেন তাদের ক্ষেত্রেও হিজামা করা হয়। আর আমাদের এখানে হিজামার পাশাপাশি রুগিয়া করার জন্য রাখি আছেন, আপনারা হিজামা এবং রুগী একসাথে করতে পারবেন। আমাদের পুরুষদের জন্য পুরুষ থেরাপিস্টের ব্যবস্থা আছে এবং মহিলাদের জন্য আলাদা মহিলা থেরাপিস্ট আছে। সেখানে সম্পূর্ণ কোনো পুরুষের উপস্থিতি ছাড়া কোনো পুরুষ ওই জায়গায় অ্যালাউ নয়। আমরা মহিলাদের জন্য সেভাবেই ব্যবস্থা রেখেছি। সেখানে আপনার মহিলা থেরাপিস্ট মহিলাদের জন্য হিজামা করাবেন এবং উভয় পুরুষ এবং মহিলার ক্ষেত্রে যারা হিজামা করান সবাই অভিজ্ঞ। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং হিজামা সংক্রান্ত কোনো আলোচনা, কোনো পরামর্শ, কোনো কিছু যদি আপনাদের প্রশ্ন থাকে আমাদের মেসেজ অপশনে গিয়ে মেসেঞ্জারের মাধ্যমে মেসেজ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন, আমাদেরকে ফোনে কল দিয়ে কথা বলতে পারেন। আপনারা যে কোনো পরামর্শ, যে কোনো আমাদের যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কাছ থেকে যোগাযোগ করে জেনে নিতে পারবেন। তো আপনাদের হিজামা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহকে আপনাদের জীবনে প্রয়োগ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।